জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ঋতুর বিয়ের আয়োজন কবে থেকে শুরু হতে যাচ্ছে? ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে? ঋতুর বিয়ের ব্লগ, ঋতুর বিয়ের কথা পাকা। আমার এই সাদামাটা রান্নার আয়োজনে ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো নিত্য নতুন আইডিয়া, নিত্য নতুন রান্না বান্না আয়োজনের মধ্যে ঋতু হোসেনের বিয়েটা কবে, ঋতুর বিয়ে কবে হতে যাচ্ছে, আমার কাছে দূরের আপুদের অনেক বেশি চাওয়া পাওয়া। আমার এই রান্না বান্না আয়োজনের মধ্যে ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বলা। ঋতুকে বউ সাজে কেমন লাগবে? সত্যি কি ঋতু বিয়ের পিড়িতে বসতে চাচ্ছে? ঋতু কাকে বিয়ে করবে? সত্যি কি মেহেদিকে বিয়ে করতে যাচ্ছে, নাকি ঋতু হোসেন এখনো পড়ালেখার মধ্যে আছে, বিয়ে নিয়ে প্যারাতে পড়তে হয় না? তাই আমার আজকের এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে হোসেনের বিয়ে নিয়ে আয়োজন কথাবার্তা দেখতে থাকুন। কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো নতুন রান্না বান্না, নতুন আয়োজন, টপিক, নতুন গল্প আয়োজন। ঋতু হোসেনের বিয়েটা কবে? ঋতুর বিয়ের তারিখ পাকা হয়ে গেছে। ঋতুর বিয়ের আয়োজন অনেক বেশি বড়সড় হচ্ছে। বাংলাদেশের টপ ইউটিউবারদের মধ্যে সেরা ঋতু হোসেনের বিয়ের কথা, বিয়ে নিয়ে আয়োজন, বিয়ে নিয়ে গল্প, যেটা বাংলাদেশের টপে থাকা ইউটিউবারদের মধ্যে নুসরাত জাহান অন্তরার পিয়ার বিয়েতে এত বেশি আয়োজন, এত বেশি সেলিব্রিটিদের মেলা হয়েছে, যেটা বিয়ে নিয়ে বাংলাদেশের মধ্যে সেরাতে সেরা হচ্ছে এখনকার ইউটিউবাররা। ঋতু হোসেনের বিয়ে নিয়ে আমার কাছে দূরের আপুদের অনেক বেশি চাওয়া থাকে, যেটা বলা থাকে আপু বিয়ে হোক আর না হোক, তবে তোমার গল্প আয়োজন রান্না বান্নার মধ্যে ঋতু হোসেনের বিয়ের গল্পটা আমাদের কাছে অনেক ভালো বলে তোমাকে এতটুকু বলতে থাকি। ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বল। ঋতুর এখনো বিয়ের কোনো কথাই হয় নাই। ঋতু পড়ালেখা করে, ভাইয়ের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কন্টেন্ট শেয়ার করে। পড়ালেখার মাঝে মাঝে ট্রাভেল ভিডিও যেহেতু ভিউয়ার্সরা পছন্দ করে, রাকিব হোসেন তার ফুল টিম নিয়ে বাইরের কান্ট্রিতে ঘোরাঘুরি, ট্রাভেলস ভিডিও বানানো, এমন কিছু আয়োজনে আমার ভিউয়ার্সদের ভালো লাগার মধ্যে আমার প্রতিটা ভিডিও আপলোড হয় ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে। আমার এটা যেহেতু কিচেন চ্যানেল না, সেইখানে আমি পুরা দমের রান্নাগুলা শেয়ার করতে পারি না। ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে, যেহেতু আমরা গৃহিণী, আমাদের রান্না করতে হয়, খেতে হয়। আমি খুব সাধারণ একটা মানুষ, আর অসাধারণ করে রান্না তোলা আমার মধ্যে খুব কঠিন ব্যাপার। তেল পেঁয়াজ কম এমন রেসিপিগুলা দিয়ে আমি রাকিব হোসেন এবং ঋতু হোসেন ওদের ট্রেন্ডিং টপিক থাকা টাইটেল থাম্বনেইল দেখে আমার এই গল্পগুলা মিলে যাওয়া এমন কিছু কথাবার্তার আয়োজনের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারি প্রতিদিনের মতো। তবে অনেক বেশি অসুস্থতা, ব্যস্ততা হয়ে যাওয়া, ভিডিও টাইম টেবিল এখন ঠিক করতে না পারা, দ্বিতীয়ত এখন ইউটিউব অ্যালগরিদমে টার্ম চেঞ্জ হওয়া, ভিউ নিয়ে অনেক বেশি কাইসিচে পড়া, তাই প্রতিদিনের মতো করে অন্য চ্যানেলে না দিতে পারলেও ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আমার টেনশন, আমার ভালো লাগা একটাই কথা, প্রতিদিন একটা ভিডিও দিতে হবে। আমার ভিউয়ার্সরা দেখে আনন্দ পাবে, বিনোদন। তার মধ্যে টপিক হলো ঋতু হোসেনের বিয়ের কথা। সত্যি কি ঋতু বিয়ের পিড়িতে বসবে? সত্যি কি ঋতু মেহেদিকে বিয়ে করবে, নাকি শুধু মেহেদির সাথে তাদের যে ফ্রেন্ডের হিসাবটা ছিল ঠিক তেমন ভাবে ঋতুর সাথে তাদের কিছু টিকটক ভিডিও ভাইরাল হওয়া, ফেসবুক পেজে ভিডিও দেখা আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগা। এমন কিছু আয়োজনের মধ্যে প্রতিদিনের মতো আমার এরকম ট্রেন্ডিং টপিকে গল্পগুলা শেয়ার করা হয়। আমার যে আপুরা আমাকে এতটা ভালোবেসে বলেন, আপু অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে অনেক রকম তোমাকে চিন্তা ভাবনা দিবে, তবে তুমি তোমার রান্না বান্না তুলে ধরার জন্য তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে নতুন আয়োজন, নতুন গল্প, বাংলাদেশের টপে থাকা রাকিব হোসেনকে নিয়ে গল্প আয়োজনে যেভাবে বলো, আমরা অনেক বেশি আনন্দ পাই। আমার সেই আপুদের জন্য আমি অনেক বেশি উদ্বেগ শিখি, অনেক বেশি মনোবল পাই। পরের দিন আমার ভিডিও দিতে বা ভিডিও বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাছে দূরে কাছে সকল আপু ভাইয়াদের জন্য এইটুকুই বলবো, যারা যেভাবে দেখেন ঋতু হোসেনের বিয়ের গল্প, বিয়ে নিয়ে কথাবার্তা, আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে, আমার এই রান্না বান্না, উপস্থাপনা, কথাবার্তা, নতুন গল্প, নতুন আয়োজন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখার জন্য আবারও বলবো, যে যেমন ভাবে আমাকে ভালোবাসা দিয়ে ভিডিওগুলা দেখে, আমার এই কষ্ট একটা ইউটিউবার জানে।
ভিডিও একটা কন্টেন্ট শেয়ার করার আগে তাকে কতটা শ্রম দিতে হয়, তাকে কতটা পরিশ্রমের আকারে পড়তে হয়। অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু ভিউ এমনিতে আসে না। 200 ভিউ যদিও আমরা পাই, সেটা নিয়ে অনেক বেশি আনন্দ উল্লাসে থাকি যে আজকে আমার 200 ভিউ হয়েছে, কালকে আমার 300 হবে। তার মধ্যে ভিডিওর কন্টেন্ট রাখতে হবে, ঠিক উপস্থাপনা রাখতে হবে, ইউনিক কথা। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে। আমার অনেক আপুরা, অনেক দিদিরা আমাকে যারা যেভাবে নিচ্ছেন, যে ভালো করে ভাবে নিচ্ছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট আকারের ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের দেখার মধ্যে ভালো তো আসা, পরের দিনের একটা ভিডিও বানাতে মন মানসিকতা ঠিক থাকা। তবে ঋতুর বিয়ের আয়োজন নিয়ে আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগে আমার এই ভিডিওগুলা দেখতে। ঋতু হোসেনের বিয়ে নিয়ে আমার এই ব্লগার নাসরিন সুমি এইরকম এন্টারটেনমেন্ট নতুন চ্যানেলে যে ভিডিওটি যেভাবে শেয়ার করে, আমার অনেক আপুরা দিদিরা আমার এই রান্না বান্না আয়োজন গল্পের মধ্যে ভিডিওগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে। যারা মন্তব্য খারাপ ভাবে করে, না জেনে না বুঝে কমেন্ট করে চলে যান, কমেন্ট হাইড করে রাখে ইউটিউব। এটা না জানা থাকলে বলে দিন। ছোট আকারের কন্টেন্ট ক্রিয়েটর, ছোট আকারের ইউটিউবার, এই জন্যই ভিডিওতে ঢুকে সাথে সাথে ক্লিপ করে চলে যাওয়া। এটা যে যারা চ্যানেল চালায় তাদের যে কতটা সমস্যা হয় সেটা হয়তো আমি বুঝিয়ে বলার আমার দরকার। যেহেতু আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ইউটিউবার, বলার মধ্যে ভুলও থাকতে পারে, জানার মধ্যেও অনেক কিছু ভুল থাকতে পারে, তার জন্য সরি বলে নিচ্ছি। কেননা ইউটিউব অনলাইন প্ল্যাটফর্মে এখন কাজ করা দিন দিনই কঠিন হয়ে যাচ্ছে। কতটা কঠিন হয়ে পড়তেছে সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরে জানে। আপনি যত ভালোভাবে ভিডিও মেক করে, নিজের ভয়েস, নিজের কন্টেন্ট, তার মাধ্যমে কিন্তু ইউটিউব অ্যালগরিদমে অনেক বেশি চেঞ্জ হওয়া। তাই কিছু না বলে এইটুকুই বললাম। যাকে যেইভাবে সাথে আছে সব সময়ের মতো থাকবেন, সব সময়ের মতো ফুল ভিডিওটি দেখে নেবেন। অনেক কষ্ট করে একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও মেক করে, সেটা ব্লগ চ্যানেল হতে পারে, কিচেন চ্যানেল হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, যে যেটাতে পারদর্শী সেটাই কিন্তু তার ক্রিয়েটিভিটিতে তুলে ধরতেছে। আমি আমার এই রান্না বান্না আয়োজনের মধ্যে আমার কাছে আপুদের জন্য ঋতু হোসেনের বিয়ে কবে, ঋতু হোসেনের বিয়ের ব্লগ, ঋতু হোসেনের বিয়ে কবে এবং ঋতু হোসেনের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। রাকিব হোসেন কি বললো, ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে, সত্যি কি ঋতুর বিয়ের আয়োজন শুরু হতে যাচ্ছে? কত বড় আয়োজন, 1 মাস নাকি 15 দিন ধরে আয়োজন ঋতুর বিয়ের হবে, যেটা বাংলাদেশের টপ ইউটিউবার হিসাবে রাকিব হোসেনের কাছে মিলিয়ন ভিউয়ার্সরা এটা আশা করে যেতে পারে। রাকিব হোসেন এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর, সুনামধন্য ইউটিউবার হতে চলেছে, যেটা শুধুমাত্র ঋতুর বিয়ের কথাবার্তা না, ঋতুর সমস্ত আয়োজনে মাথার উপরে ছায়া হয়ে রাকিব হোসেন এত সুন্দরভাবে বোনের সাথে তার বন্ডিংটা ভালো রেখে কন্টেন্ট শেয়ার করে, যেটা প্রতিদিনের মতো আমরা তার ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগার মধ্যে দেখি। আমার কাছে দূরের আপুরা ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে এইরকম একটা ট্রেন্ডিং টপিক থাকা গল্প আয়োজনে ঋতু হোসেনের বিয়ে নিয়ে আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে, কে কেমন ভাবে দেখবে। আমার এই ছোট আকারের ভিডিওগুলো যারা দেখে অনেক বেশি বিনোদন পান, অনেক বেশি আনন্দ পান, আমি তাদের জন্য এই ভিডিওগুলা মেক করার চেষ্টা করি। আমরা যারা ইউটিউবে কাজ করি ট্রেন্ডিং টপিক নিয়ে, তাদের অনেক বেশি ভাবতে হয়, অনেক বেশি বলা কথা শুনতে হয়। কেননা ট্রেন্ডিং টপিক, নিজের গল্প, নিজের আয়োজন, নিজের রান্না বান্না, বাংলাদেশের টপ ইউটিউবারে থাকা ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথাবার্তা বলা। কাছে দূরের আপুরা যারা ভালো লাগে, যারা পছন্দ করে এই ধরনের রান্না বান্নার মধ্যে গল্পগুলা শুনতে, ঋতু হোসেনের বিয়ে কবে, ঋতুর বিয়ে কার সাথে হবে, ঋতুকে বউ সাজে কেমন লাগতেছে, এই আয়োজনের মধ্যে প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাওয়া। কেননা ভিউ নিয়ে এখন ক্রাইসিস হওয়া, ইনভ্যালিড ক্লিকের জন্য ভিউ দিন দিনে কমে যাচ্ছে, চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলা হয়তো আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমার মুখে মানায়। যারা টেক চ্যানেল চালায় ওই ভাইয়েরা কিন্তু এই টপিকে ভিডিও বানাতে পারে যে ইনভ্যালিড ক্লিকের জন্য চ্যানেল কতটা দিন দিনে ডিপিকেলের পথে যাচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে। আমার মুখে সাজে না বলে আমি বলতেও চাই না, তবে কথায় কথায় আসে তাই বলতে বাধ্য হলাম। যারা আমরা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করি তারা মূলত এই কাজগুলা বেশি করতেছে, না বুঝে না শুনে ভিডিও স্কিপ করে টেনে টেনে দেখে। শুরুতে ভালো লাগা, আবার মাঝখানে না ভালো লাগা, আবার শেষের দিকে কথাটা শোনার জন্য স্কিপ করে করে আসা। ইউটিউবে কাজ করা অনেক বেশি মনোবল ছিল, অনেক বেশি উদ্বেগ ছিল, তবে ইদানিং এর মধ্যে অনেক বেশি সাহস হারিয়ে ফেলছে একটু ব্যস্ততার কারণে। দ্বিতীয়ত দুর্বলতাও আছে,
আবার অসুস্থতাও আছে, সবকিছু মিলিয়ে যা হয় আর কি। ইউটিউবে নিত্য নতুন যে ক্যাটেগরিগুলো আসতেছে এই জিনিসগুলো মানতে অনেক বেশি সমস্যা হবে বলে ইউটিউব থেকে পিছনে সরে যাচ্ছি। তবে ঋতু হোসেনের বিয়ে নিয়ে আমার ভিউয়ার্সরা যখন আমাকে কমেন্ট করে, আপু আগামী দিনে যে ভিডিওটা সেটা ঋতু হোসেনকে নিয়ে কথা বলবা, ঋতু হোসেনের গল্প আয়োজনের মাধ্যমে ঋতু হোসেনের বিয়েটা কবে, এমন কিছু আয়োজন তোমার এই টপিকের মধ্যে আমাদের অনেক বেশি ভালো লাগে। আমার যে আপুরা আমাকে এইভাবে কমেন্ট করে, আমাকে উদ্যোগ নিতে বলে, আপু এইভাবে কথা বলো, একে নিয়ে ভিডিও দাও, ঋতু হোসেনের বিয়ের এই ভিডিওটা আমরা তোমাকে দেখতে বা তোমার ভিডিওর মধ্যে রান্না বান্না আয়োজনের মাধ্যমে অনেক বেশি ভালো লাগে। আমার সে আপুদের জন্যই বলবো, অনেক কষ্ট বা বাধ্য হয়েও কিন্তু ঋতু হোসেনের বিয়ে নিয়ে আজকের ভিডিওটি করলাম। আমার কাছে দূরের আপুরা কে কেমন ভাবে নিবে, কার কাছে কেমন লাগবে, শুধু এইটুকুই বলবো যে যেমন ভাবে দেখেন ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বলা, ফুল ভিডিওটি দেখে ঋতুর বিয়ের ব্লগ, ঋতুর বিয়ের আয়োজন কবে, কখন, কিভাবে, কোথায় হচ্ছে, ঋতুকে বউ সাজে বা গায়ে হলুদের সাজে কেমন লাগতেছে, নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেন কি শেয়ার করলো সোশ্যাল মিডিয়াতে, ঋতু হোসেনের বিয়েটা কবে হতে যাচ্ছে। আমার কাছে দূরের আপুরা আজকের এই ভিডিওটি বড় না করে ছোট আকারে রাখতে চাইলে বিদায় নিতে হয়, কেননা ইদানিং শর্ট ভিডিও বেশি দেখা, লং ভিডিও একদমই না দেখা বা স্কিপ করে টেনে টেনে দেখা, এই নিয়ে ভিউতে ডলার, ওয়াচ টাইম, ভিউ, এই জিনিসটার জন্য আর কথা বলতে ইচ্ছে করে না, কেননা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটররা এগুলা বলাও সাজে না, আবার এগুলা বললেও কিন্তু নিরাশ হতে হয়, বলতে গেলেও বাধাবিধি হতে হয়, তাই বলবো না বলে এইটুকু মনস্তব করে নিলাম। আমার কাছে দূরের আপুরা ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে ঋতু হোসেনের বিয়ে আয়োজন কথাবার্তা, আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে, কে কিভাবে নিবেন, আমার এই ছোটখাটো আয়োজন রান্না বান্না গুলা প্রতিদিনের মতো তুলে ধরা, একদিন এক টপিক, তার মধ্যে রাকিব হোসেন এবং রাকিব হোসেনের ফুল টিম নিয়ে অনেক বেশি চাওয়া পাওয়া আমার ভিউয়ার্সদের, যারা বলে আপু এই ধরনের গল্প আমাদের ভালো লাগে, রাকিব হোসেনকে নিয়ে কথাবার্তা বলা, ভালো মাইন্ডে শেয়ার করা, রাকিব হোসেনের ট্রাভেল ভিডিওগুলো দেখা আমরা অনেক বেশি পছন্দ করি বলে আমার সে আপুদের জন্য দোয়া ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আসেন, যে যেভাবে নেন, সবাই ভালো থাকবেন, দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।